তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করো ওই দিন যেদিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। ওদিন কারো উপরে কোনো জুলুম করা হবে না। ওই দিনের ভয় করো। ভয়ের নাম তাকওয়া। আমার নবীজির কোনো গুনাহ আছে? আছে? ঘুমের ভিতরে দুই একটা করছিলেন? ইচ্ছা করে করছিলেন? আল্লাহ কয় নবীর কোনো গুনাহ নাই। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। ঈসা নবীর কোনো গুনাহ নাই। সমস্ত নবীরা বেগুনাহ, নিষ্পাপ, মাসুম। আর সমস্ত সাহাবায়ে কেরাম মাহফুজ। এক কথায় জবাব, সমস্ত নবীরাও জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরামরাও বিনা হিসাবে জান্নাতি। ব্যবধান, নবীরা মাসুম, সাহাবায়ে কেরাম মাহফুজ। এ বিষয়ে ভিন্ন আলোচনা। তো আল্লাহ পাক আমার নবী যার গুনাহ নাই, যেই নবীরে আল্লাহ নিজে বড় আদর করেছেন, সমস্ত নবী আল্লাহর বন্ধু। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। ঠিক নেই? ব্যবধান নাই? ব্যবধান নাই? আল্লাহ ভালোবাসতে বাসতে 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 মুসারে কয় তোমার একটা ভালোবাসার উপাধি দিলাম কালিমুল্লাহ। আদমরে দিলেন সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। যত নবীরে যা দিছেন কাউকে হাবিবুল্লাহ দেন নাই। কারে দিছেন এটা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সব নবী রাসূল আল্লাহর আশিক, আর আল্লাহ কয় আমি মুহাম্মদের আশিক। ব্যবধান আসেনি? এই কথাটা আর শুনেন নাই? শুনছেন সবাই? আজকে আর একটা নতুন কথা শুনেন। অনেকে হয়তো শুনেন নাই, অথবা শুনে থাকলে মনে নাই। ভালো করে শুনবেন, মনে করেন না পাগল ছাগলের মতো কিছু বইলে গেলাম। খুব খেয়াল করবেন। সমস্ত নবী রাসূল আল্লাহর আশিক। বলেন আল্লাহ কার আশিক? রাহমাতুল লিল আলামিনের। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের আশিক। আর আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ওমরে ফারুক সাহাবীর আশিক। বালিশে মাথা লাগাই হিসাব করবেন কইল কি? সমস্ত সাহাবায়ে কেরাম নবীর আশিক, আর আমার নবী নিজে ওমরে ফারুকের আশিক। কোন সাহাবীর জন্য নবী হাত উঁচু করে কান্না করে বলে না অমুকের ইসলামের জন্য পাঠাও, ওমরের জন্য দোয়া করছেন আল্লাহ পাঠায়া দাও। আর আল্লাহর নবী যারে বেশি আশিক হইয়া মোহাব্বত করে, আল্লাহ কি তারে দুশমন মনে করবেন? আল্লাহ কয় আমিও ওমরের এত ভালোবাসি। কোরআন শরীফের মধ্যে ওমরের মতের সাথে আল্লাহ একমত হইয়া আয়াত নাজিল কইরা কয় জিব্রাইল আয়াতটা নিয়া নবীরে গিয়া শোনায় বলো আমি ওমরের মতামতটা মেনে নিলাম, নবীও যেন মেনে নেয়। ভাইরা আমার, আল্লাহ বলেন ওই নবীকে, আমার নবী যার কোনো গুনাহ নাই, সেই নবীকে আল্লাহ বলেন ও নবী আপনিও তাকওয়া অর্জন করেন। এবার বুঝেন তাকওয়ার দাম কত। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী আপনি আমাকে ভয় করেন,
কাফের মুনাফিকদের অনুসরণ করবেন না, তাকওয়া অর্জন করেন হে রাসূল। তাকওয়া বড় দামি একটা সম্পদ, এই তাকওয়া অন্তরে জমা করতে হবে। বলে তাকওয়া অর্জন করব কেমনে? এটারে ধরাও যায় না, দেখাও যায় না। কয় তাকওয়া অর্জন করার ঠিকানা দুইটা। কয়টা? এক ঠিকানা হলো রমাজানের রোজা। আল্লাহ কয় রোজার দ্বারা তাকওয়া অর্জন করো, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। এটা কি নামাজের দ্বারা হবে না? না হবে না। কেন? কারণ নামাজের ভিতরে একটা ঝামেলা আছে, ঝামেলার নাম রিয়া। ঝামেলার নাম কি? রিয়া কবিরা গুনাহ, হারাম। মানে কোন আমল অন্যকে দেখাইয়া করার নাম রিয়া। এটা নামাজে আছে, যাকাতে আছে, হজে আছে, তেলাওয়াতে আছে, রোজায় নেই। রোজায় নাই। নামাজ যখন একা পড়ি 10 রাকাতে 3 মিনিট, মানুষের সামনে যখন দাঁড়াই 4 রাকাতে 6 মিনিট। সূরা না জানলেও হুদা খাড়ায় থাকে, ভাব দেখায় আমি বুজুর্গ। আছে না নাই? তাহলে এখানে রিয়া। অথচ নামাজ হবে আল্লাহর জন্য, কিন্তু নামাজটা আল্লাহর জন্য পড়ি না, মানুষকে দেখানোর জন্য পড়ি। এই জন্য দেখছেননি একদল নামাজি বান্দা জুমার মসজিদে যাইয়া খতিবের সাথে সালাম ফিরাইয়া একটা দৌড় মারে, এরপরেও যে 4 রাকাত সুন্নাত আছে এটার কোনো খবর নাই। আল্লাহর কসম করে বলে গেলাম পাবনাবাসীরা, তুমি 4 রাকাত সুন্নাত ইমাম সাহেবের 2 রাকাত ফরজের আগে যদি না পড়ো সেটা ভিন্ন কথা আছে ওলামাদের মাঝে, কিন্তু ইমাম সাহেবের সালামের পরে আরো 4 রাকাত সুন্নাত আছে, যদি না পড়ো কবিরা গুনাহ হবে। তাহলে 2 রাকাতের সওয়াব আর 4 রাকাতের কবিরা গুনাহ নিয়ে বাসায় যাওয়া, এটা কত বড় কপাল গোরা। এই নামাজ পড়ে পৃথিবীতে আল্লাহর ঘরের থেকে দামি কোনো জায়গা? এটা আল্লাহর বাড়ি, আর এখানে যারা যাবে তারা আল্লাহর মেহমান। এমপি সাহেব যদি তোমাকে ডাকে, তুমি তো ময়লা কাপড় নিয়ে যাও না। আর আমার মালিকের বাড়ি, তুমি আল্লাহর মেহমান হইয়া ঢুকো। তুমি কেন গেঞ্জি পরে যাও? আবার গেঞ্জির ভিতরে বাঘ ভাল্লুকের ছবি কেন? এই নামাজে জান্নাত। হ্যাঁ, তুমি কোন নামাজি জানোনি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তুমি ওই নামাজি। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লির জন্য রেডি। কেমন মুসল্লি? যে মুসল্লি নামাজ পড়ে ওয়াইল নামক জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ মানুষকে পাপ থেকে ফিরাবে, অথচ তোমার জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন তুমি এমন নামাজি যেই নামাজ তোমাকে ওয়াইল নামক জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামের স্তরের মধ্যে ওয়াইল নামক